ॐ भगवते वासुदेवाय नमः। আজ আমরা 14তম শ্লোকের ব্যাখ্যা সহ পাঠ করব। এরপর 15, তারপরে 16, 17, 18তম শ্লোকগুলোর পাঠ করে একসাথে আমি শোনাবো। তত শ্বেতৈ হয়ৈর্যুক্ত মহতি সদ্যানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদপ্নতু। অর্থাৎ তারপর অশ্ববাহিত সুন্দর রথে উপবিষ্ট লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন তাদের দিব্য শঙ্খগুলো বাজালেন। তত শ্বেতৈ হয়ের যুক্তে, অর্থাৎ এই কথার অর্থ চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে 100 দিব্য ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াগুলির বিশেষত্ব ছিল এই যে এরা যুদ্ধে যতই নিহত হোক না কেন সংখ্যায় কিন্তু তারা কমতো না, সংখ্যায় তারা দিব্য ঘোড়া, এগুলো 100 দিব্য ঘোড়া দান করেছিল। সবসময় পুরো 100 ঘোড়াই থাকতো। 50টা মারলেও 100টা হয়ে যেত, আর একটা মারলেও 100টা হয়ে যেত, এই রকম। এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই বিচরণ করতে পারত এরা, এই ঘোড়াগুলো। এদের মধ্য থেকে 4টি সুন্দর সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের রথকে চালিত করার জন্য যুক্ত করা হয়েছিল। অনেকে বলেন অর্জুনের রথে 5টি আছে, 6টি আছে। না, কি বলছে এখানে? এদের মধ্য থেকে 4টি সুন্দর সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের রথকে চালিত করার জন্য যুক্ত করা হয়েছিল। মহতি সদ্যানে স্থিত, যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেওয়া হয়। অগ্নিদেব সেই ঘৃতকে আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়তেন। তাই অগ্নিদেব খাণ্ডব বন গ্রাস করে নিজ অজীর্ণ রোগ দূর করতে চেয়েছিলেন। কারণটা কি? খাণ্ডব বনে এমন কিছু বিশেষ গাছ আছে যেগুলো অজীর্ণের ঔষধ স্বরূপ, কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি। ওই বনটাকে, যে খাণ্ডব বনটাকে, অগ্নিদেব ভেবেছিল ওই বনটাকে জ্বালিয়ে পুড়িয়ে আহার করবেন, তাতে অনেক মহা ঔষধির গাছ ছিল, সেগুলো আহার করলে পরে, সেবন করলে পরে অজীর্ণ রোগটা সেরে যাবে। কিন্তু তিনি পারেননি, কারণ ওই খাণ্ডব বনটি অনেক দেবতার অধীনে ছিল এবং দেবতারা রক্ষা করতেন। তিনি যখনই খাণ্ডব বন দহন করতে শুরু করেন, তখনই বর্ষার দেবতা ইন্দ্র প্রবল জলে সেটিকে নির্বাপিত করে দেন। শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নি সমস্ত বনটি দহন করে তার অজীর্ণ রোগ দূর করেন এবং তিনি প্রসন্ন হয়ে অর্জুনকে এই বিরাট রথটি উপহার দেন। রথটা কার দেওয়া? ব্রহ্মদেবের দেওয়া, অগ্নিদেব। 9টি বলদবাহিত শকটে যত অস্ত্র শস্ত্র বহন করা যায়, এই রথটিতে
ততটাই বহন করা যেত। নলদ এই বলদ বাহিত 9টি গাড়ি, 9টি গরুর গাড়ি অর্থাৎ বলদ বাহিত, শকট বলা হয়, শুদ্ধ ভাষায় শকট। 9টা গরুর গাড়িতে যতগুলো অস্ত্র ধরত তা ওই অর্জুনের একটা ওই রথে ধরে যেত। রথটি স্বর্ণমণ্ডিত এবং তেজময়, সোনার তৈরি, আর তেজ বেরোতো রথ থেকে। এটির পায়াগুলো ভীষণভাবে দৃঢ়, মানে শক্ত মজবুত, এবং ধ্বজাটি বিদ্যুতের মতো ঝলক দিত। ওপরে রথের ওপরে যে ধ্বজাটা ওড়ে, ওটাকে ধ্বজা বলা হয়। রথের ধ্বজাটি 1 যোজন অর্থাৎ 4 ক্রোশ দূর পর্যন্ত দেখা যেত, কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভাবস্বরূপ ছিল না, বা কোথাও থেমে যেত না, বা বৃক্ষ ইত্যাদিতে আটকে যেত না। ধ্বজাটির উপর হনুমানজি বিরাজ ছিলেন। ধ্বজাটি কে ছিলেন? হনুমানজির বিরাজ করতেন। স্থিত বলার তাৎপর্য যে এই সুন্দর এবং তেজময় রথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত অর্জুন বিরাজমান থাকায় রথটির শোভা এবং তেজ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। পাণ্ডবশ্চৈব অর্থাৎ মা মহালক্ষ্মী দেবীকে বলা হয় ধ হচ্ছেন তার স্বামী। সুতরাং মাধব হলেন লক্ষ্মীপতি। মাধব কথার অর্থ। কারণ মাধব মাধবয় বিসর্গ, মাধব অর্থাৎ এই ধব যে লাস্টে আছে সেটা হচ্ছেন তার স্বামী, মায়ের স্বামী। এখানে পাণ্ডব অর্থে অর্জুনকে বোঝাচ্ছে, কারণ সমস্ত পাণ্ডবগণের মধ্যেই অর্জুনকেই প্রধান ব্যক্তি। পাণ্ডবানাং ধনঞ্জয়, ধনঞ্জয় হচ্ছে অর্জুনের আরেকটি নাম। অর্জুন নর এবং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের অবতার। মহাভারতের সমস্ত পর্ব আরম্ভের সময় নর এবং নারায়ণকে নমস্কার করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম। এই দৃষ্টিতে পাণ্ডব সৈন্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এরাই দুইজন প্রধান ছিলেন। সঞ্জয় গীতার শেষে বলেছেন যে স্থানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুর্ধারী অর্জুন থাকবেন, সেই স্থানেই সৌন্দর্য, বিজয়, বিভূতি এবং অটল নীতি বিরাজ করেন। দিব্যৌ শঙ্খৌ প্রদগ্ধতু। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে যে শঙ্খ ছিল সেগুলো তেজময় এবং অলৌকিক, লৌকিক নয় অলৌকিক, সেগুলো তারা অত্যন্ত জোরে বাজিয়েছিলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে কৌরবের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম, সেই জন্য তিনি যে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন এবং তা উচিত কাজ হয়েছিল। কিন্তু পাণ্ডব সৈন্যদলের প্রধান
সেনাপতি ধৃষ্টদ্যুম্ন থাকতেও সারথী রূপে শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন? ধৃষ্টদ্যুম্ন তো পাণ্ডবদের সেনাপতি, তাহলে তিনি বাজালেন না, সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণই বাজালেন কেন? এটা কি যুদ্ধের বিরূপ প্রতিক্রিয়া নয়? এটা কি বৃদ্ধ আচরণ নয়? প্রশ্ন আসতেই পারে। তিনি বলছেন, কি বলছেন? এর উত্তর হচ্ছে যে ভগবান সারথী হন বা মহারথী হন, তার প্রাধান্য কখনো দূর হয় না। তিনি যে পদেই থাকুন সর্বদাই সর্বোত্তম হয়ে থাকেন, কারণ তিনি হচ্ছেন অচ্যুত। অচ্যুত কথার অর্থ যিনি কখনো চ্যুত হন না, আলাদা হন না। তিনি সবসময় পরিপূর্ণ থাকেন। পাণ্ডব সৈন্যদলে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান এবং তিনি সবকিছুর পরিচালক। শ্রীকৃষ্ণ যখন বালক ছিলেন তখনও নন্দ, উপনন্দ ইত্যাদি সকলেই তার কথা শুনতেন। তাই জন্যই তারা বালক শ্রীকৃষ্ণের কথায় বংশানুক্রমে চলে আসা ইন্দ্র পূজা পর্যন্ত বন্ধ করে গোবর্ধনের পূজা করতে আরম্ভ করেছিলেন। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ যে পদেই থাকুন, যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, সর্বোত্তম তিনি। তিনি যা বলবেন, যা করবেন, সেটাই ঠিক। তিনি আমাদের, তিনি আমাদের। অর্থাৎ ভগবান যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে এবং যেখানেই অবস্থান করুন, সেখানে তিনি প্রধান হয়েই বিরাজ করেন। তাই জন্যই ভগবান পাণ্ডব সেনাদের হয়ে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন। যে নিজে ছোট তাকেই উচ্চ স্থানে নিযুক্ত করা হলে বড় বলে মান্য করা হয়, আর যে উচ্চ স্থানে থেকে নিজেকে বড় বলে মনে করে প্রকৃতপক্ষে সে কিন্তু ছোট হয়ে যায়। কিন্তু যে নিজে বড়, সে যে স্থানেই থাকুন না কেন সে স্থান তারই জন্য বড় হয়ে ওঠে। সারথীর রূপ ধারণ করেছেন, ছোট না, ছোট না, তিনি বড় হয়ে দেখিয়ে দিলেন বড় বড়ই থাকে, তার মন থাকে বড়, উদার, ক্ষমাশীল, দয়াশীল, কৃপাশীল, এইগুলো ছিল। তাই তিনি সবার বড়। কোনো আপত্তি নেই তাতে, কারোর ক্ষোভ নেই তাতে। যেমন ভগবান সারথী হয়েছেন, তার জন্যই তাই সারথী পদকেই উচ্চ বলে পরিগণিত হয়। এইবার আমরা 15তম শ্লোকটির ব্যাখ্যা করব। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দগ্ধৈ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামে শঙ্খ বাজালেন এবং ভীষণ কর্ম করার উপযুক্ত বৃকোদর অর্থাৎ ভীম পৌণ্ড্র নামক শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশং ব্যাখ্যা। সকলের অন্তর্যামী অর্থাৎ সকলের হৃদয়ের কথা যিনি জানেন, সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থেকে পাঞ্চজন্য নামক শঙ্খধ্বনি করলেন অর্থাৎ বাজালেন।
পঞ্চজন নামক শঙ্খরূপধারী দৈত্যকে বধ করে ভগবান তার শঙ্খরূপটি গ্রহণ করেছিলেন, তাই এই শঙ্খের নাম পাঞ্চজন্য। দেবদত্তং ধনঞ্জয়। রাস্য যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন, তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়, অর্থাৎ ধনঞ্জয়। নিবাত, কবচ ইত্যাদি দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেবদত্ত নামক এক শঙ্খ প্রদান করেছিলেন ইন্দ্র অর্জুনকে। এই শঙ্খধ্বনি অত্যন্ত জোরে হতো, যার ফলে শত্রু সৈন্য ভীত চকিত হয়ে উঠত। এই শঙ্খটি অর্জুন বাজালেন। পৌণ্ড্রং দদ্ধৌ মহাশঙ্খং ভীম কর্মা বৃকোদর। হিড়িম্বাসুর, বকাসুর, জটাসুর ইত্যাদি অসুর এবং কীচক, জরাসন্ধ ইত্যাদি শক্তিশালী বীরেদের হত্যা করায় ভীমসেনের নাম হয়েছিল ভীমকর্মা। তার উদরে জঠরাগ্নি ভিন্ন বৃক নামক একটি বিশেষ অগ্নি ছিল, যার জন্য তিনি অত্যাধিক খাদ্য হজম করতে পারতেন। সেই জন্য তার আরেকটি নাম হয়েছিল বৃকোদর। এইরূপ বীর ভীমকর্মা বৃকোদর ভীমসেন এক বিশাল আকারের শঙ্খ বাজালেন, যার নাম পৌণ্ড্র। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষ মণি পুষ্পক। 16তম শ্লোকের ব্যাখ্যা। কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, এই যে শ্লোকটির ব্যাখ্যা 16তম শ্লোকের। অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন ছিলেন কুন্তিপুত্র এবং নকুল ও সহদেব এই দুজন ছিলেন মাদ্রীর পুত্র। এইটি বোঝাবার জন্যেই এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তিপুত্র বিশেষণটি ব্যবহার করা হয়েছে। যুধিষ্ঠিরকে রাজা বলা তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধ রাজ্যের রাজা ছিলেন এবং নিয়ম অনুযায়ী 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসের পরে তার রাজা হওয়ারই কথা ছিল। রাজা বিশেষণ প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিলেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন। কাশ্যচ্চ পরমেশ্বরস্য শ্রীখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্যকী চাপরাজিত দ্রুপদ দ্রুপদায়স্য সর্বস্ব পৃথিবীপথে সৌভদ্রস্য মহাবাহ শঙ্খান দধূ পৃথক পৃথক। 17 এবং 18তম শ্লোকের ব্যাখ্যা। হে রাজন, শ্রেষ্ঠ ধনুর্ধর কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী দৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অপরাজেয় সাত্যকী, রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র দীর্ঘ বাহু সম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলে পৃথক পৃথক ভাবে চতুর্দিক থেকে নিজ নিজ শঙ্খধ্বনি
করলেন। মহারথী শিখণ্ডী খুবই বড় যোদ্ধা ছিলেন। ইনি পূর্বজন্মের নারী অর্থাৎ কাশীরাজের কন্যা অম্বা ছিলেন এবং এই জন্মে দ্রুপদ রাজের পুত্রী রূপে জন্ম নেন। পরে এই শিখণ্ডী স্থূণাকর্ণ নামক যক্ষর কাছ থেকে পুরুষত্ব প্রাপ্ত হন। ভীষ্ম এই সমস্ত তথ্যই জানতেন, তাই তিনি শিখণ্ডীকে নারী হিসাবেই দেখতেন। সেই জন্যই তিনি শিখণ্ডীর প্রতি স্বর নিক্ষেপ করতেন না। যুদ্ধকালে অর্জুনকে সামনে রেখে ভীষ্মের প্রতি স্বর নিক্ষেপ করে ভীষ্মকে ভূপতিত করেছিলেন। অর্জুনের পুত্র অভিমন্যু খুব বড় যোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় ইনি দ্রোণ রচিত চক্রব্যূহে প্রবেশ করে নিজ পরাক্রমে বহু বীরের প্রাণ সংহার করেন। শেষে কৌরব সেনাদের 6 জন মহারথী একে অন্যায়ভাবে ঘিরে ধরে অস্ত্রাঘাত করতে থাকেন এবং তার মস্তকে দুঃশাসনের পুত্র তার মস্তকে অন্যায়ভাবে গদাঘাত করলে তার মৃত্যু হয়। কার? দুঃশাসনের পুত্র। অন্যায়। সঞ্জয় শঙ্খবাদন বর্ণনাকালে কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু ভীষ্মেরই নামই করেছিলেন এবং পাণ্ডব সেনাদের যোদ্ধাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম ইত্যাদি 18 জন বীরের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। তাই জন্য তিনি অধর্মের পক্ষের বেশি বিবরণ দেওয়া উচিত বলে মনে করেননি। কিন্তু তার মনে ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের প্রতি শ্রদ্ধা ভাব থাকায় সঞ্জয় এদের পক্ষের বর্ণনা করাই বেশি উচিত বলে মনে করেছিলেন। তাই তাদের পক্ষের বর্ণনা করাতেই তার আনন্দ হয়েছিল। জয় জগৎবন্ধু সুন্দর। আজ আমি 14, 15, 16, 17, 18তম শ্লোকের ব্যাখ্যা করলাম। এর পরের ভিডিওতে আরো যাব। আর বিশেষ অনুরোধ আপনাদের কাছে, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে এবং শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে। জয় জগৎবন্ধু সুন্দর। জয় গুরুদেব।